মর্তুজার রাকসু নির্বাচনের তো আর মাত্র এক সপ্তাহ বাকি। ভোটারদের মন জয়ে প্রার্থীরা কি বলছেন, কি প্রতিশ্রুতি দিচ্ছেন, বিস্তারিত জানাবেন। সাদিয়া, প্রচারণায় জমজমাট রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রার্থীরা ব্যস্ত সময় পার করছেন ভোটারদের কাছে যেতে। তারা নানা রকম প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটারদের। তারা বলছেন যে তারা যদি জয়ী হন ভোটারদের জন্য কাজ করবেন, বিশ্ববিদ্যালয়ে যেন গবেষণার মান বাড়ে সে লক্ষ্যে তারা কাজ করবেন, আবাসিক হলের সিট সংখ্যা যেন বাড়ানো হয় সে লক্ষ্যেও তারা কাজ করবেন। তবে এর মধ্যেই কিন্তু আচরণবিধি ভঙ্গের পাল্টাপাল্টি অভিযোগ রয়েছে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা একে অপরের নামে অভিযোগ দিচ্ছেন। আমরা একজন প্রার্থীর সঙ্গে কথা বলতে চাই যে প্রচারণা কেমন চলছে, ভোটারদের সাড়া আপনারা কেমন পাচ্ছেন? জি ধন্যবাদ। আমরা ছাত্র শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট যে প্যানেল, সেই প্যানেলের পক্ষে প্রচারণা চালাচ্ছে। আমি নিজেও এই প্যানেলের একজন প্রার্থী, মিডিয়া ও প্রকাশনা সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছি। আপনি জেনে থাকবেন যে 14 তারিখ ব্যালট নাম্বার পাওয়ার পর থেকেই প্রত্যেকটা প্রার্থী তাদের সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করছে সাধারণ শিক্ষার্থীদের কাছে পৌঁছাবার। সেই ধারাবাহিকতায় আমরাও চেষ্টা করছি তাদের কাছে পৌঁছানোর, তাদের পরামর্শগুলো গ্রহণ করার এবং আমাদের যে ইশতেহার বা আমরা যে নির্বাচিত হতে পারলে ক্যাম্পাসকে কীভাবে সাজাতে চাই সেই ইশতেহারগুলো তাদের কাছে পৌঁছানোর চেষ্টা করছি, তাদের পরামর্শ শোনার চেষ্টা করছি। আমরা ব্যাপক সাড়া পাচ্ছি সাধারণ শিক্ষার্থীদের, বিশেষ করে যখন সাধারণ শিক্ষার্থীরা শুনছে যে ছাত্র শিবির সমর্থিত প্যানেল থেকে, তারা অনেক বেশি উচ্ছ্বাস প্রকাশ করছে। আমরাও বেশি মোটিভেটেড হচ্ছি, বিশেষ করে নারী শিক্ষার্থীরা আরও বেশি সাপোর্টিভ। এক্ষেত্রে আমরা তাদের সাড়া এবং তাদের যে উচ্ছ্বাসিত অবস্থা এইসব দেখে আমরা অনেক বেশি মোটিভেটেড হচ্ছি এবং আমরা আশা রাখি। আপনাকে যেমনটি বলছিলেন যে ভোটারদের ব্যাপক সাড়া পাচ্ছেন, ভোটাররাও বলছেন যারা তাদের পক্ষে কথা বলবেন তারা ভোট দেবেন। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ সাদিয়া। ধন্যবাদ সাদিয়া। আপনি যেমনটি বলছিলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু ও হল সংসদ নির্বাচনের আজকে মনোনয়ন ফর্ম বিতরণের শেষ দিন। আমরা দেখছি সকাল থেকে প্রার্থীরা আসছেন, তারা মনোনয়নপত্র জমা দিচ্ছেন। এখন পর্যন্ত আমরা যতটুকু জেনেছি গত 4 দিনে প্রায় 500 জনের মতো শিক্ষার্থী মনোনয়ন ফর্ম জমা দিয়েছে। অন্যদিকে প্রায় 1163 জন শিক্ষার্থী মনোনয়ন ফর্ম নিয়েছেন। আমরা একটু চাকসু নির্বাচন কমিশনের সাথে কথা বলতে চাই যে আমরা দেখছি একদিন বৃদ্ধি করা হয়েছে, এখনো প্রার্থীদের তেমন নানা দেখছি না মনোনয়ন ফর্ম জমা দেওয়ার ক্ষেত্রে। আমাদেরকে জানাবেন। এটা আমাদের আসলে একটু দেশীয় বা আমাদের কালচারের অংশ। শেষ দিকে সবাই এসে হুমড়ি খেয়ে পড়ে। যেদিন ফর্ম মঙ্গলবারে যেদিন জমা নেওয়ার কথা ছিল, উত্তোলনের কথা ছিল, সেদিনও শেষ মুহূর্তে এসে সবাই, এমনকি রাত্রে 11টা পর্যন্ত আমাদেরকে তাদের ফর্ম দিতে হয়েছে। যদিও পরবর্তী সময় আমরা একদিন বৃদ্ধি করেছি গতকালকে। আজকেও আমার কাছে যদ্দূর তথ্য সেটি হলো সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ফর্ম নেওয়া, কারণ সবার তো আসলে সকালবেলা দিয়ে ক্লাস থাকে, পরীক্ষা থাকে। আমিও ব্যক্তিগতভাবে মনে করি যে এই বিষয়গুলোকে সবার সব কার্যক্রম পরিচালনা করা উচিত। সুতরাং আমরা একটু কষ্ট হলেও বিকালবেলা হয়তো একটু চাপ পড়বে, তবুও কোনো সমস্যা আমি মনে করি না। ধন্যবাদ। আমাদেরকে যেমনটা জানাচ্ছিলেন যে শিক্ষার্থীদের একটি বাড়তি চাপের কারণে কমিশন একদিন সময় বৃদ্ধি করেছে এবং কি বেলা বাড়ার সাথে সাথে শিক্ষার্থীরা ফর্ম জমা দেবেন এমনটা জানাচ্ছেন। একসাথে ড্রপ টেস্টের একটা বিষয় আছে, সেই ড্রপ টেস্টে করার কারণে অত দেরি হচ্ছে, এই জন্য শিক্ষার্থীদের এখনো চাপ আমরা দেখছি না। একই সাথে আপনাকে বলতে চাই যে বেলা 12:30টার সময় কেন্দ্রীয় ছাত্র দলের সেক্রেটারি নাসিরউদ্দিন নাসিরের উপস্থিতিতে ছাত্রদল প্যানেল ঘোষণা করবেন। একই সাথে দুপুর 2:30টার সময় ছাত্র শিবির তাদের প্যানেল ঘোষণা করবেন। এরপর চাপ হবে বলে আমরা বুঝতেছি, এমনটা জানাচ্ছিল। এই ছিল চট্টগ্রাম থেকে, ফিরে যাচ্ছি সাদিয়ার কাছে। তামিম, ধন্যবাদ আপনাকে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।